ক্লারিফিকেশনটা আমি কাকে দিব? করছে কিন্তু সবাই, বলছে শুধু তোমার কথা। হ্যাঁ, সবকিছু করেই কিন্তু আজকে আমি নায়িকা। হ্যাঁ, এক বাক্যে অনেক কথা বলা যায়। আজকাল অপু বিশ্বাসকে বলা হয় যে অপু বিশ্বাসের ক্যারিয়ার শেষ। হ্যাঁ, ক্যারিয়ার টিফিন ক্যারিয়ার হয়ে গেছে। অপু বিশ্বাসের কোনো কাজ নেই। অপু বিশ্বাস নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন, যেহেতু কাজ নেই। অপু বিশ্বাস আজকাল ছবি পাচ্ছেন না বলে বিভিন্ন জায়গায় গিয়ে ফিতা কাটছেন, এই কাটছেন। ফিতা কাটা নায়িকা নামে একটা নিন্দুকেরা একটা উপাধি বা তকমা দিয়েছে তোমাকে। তো এখানে আমরা যারা আছি, আমরা যারা অপু বিশ্বাসকে চিনি, তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ করে, কিন্তু অনেকেই আছে এটার মজা নিচ্ছে। আমি অপু বিশ্বাসের কাছে ক্লারিফিকেশনটা নিতে চাই। খুবই ধন্যবাদ দাদা। সেটি হচ্ছে যে আসলে ক্লারিফিকেশনটা আমি কাকে দিব? যাদেরকে দিতে চাই বা যাদেরকে জানানো দরকার তাদের তো ওই যোগ্যতাই অর্জন হয়নি। তো একজন অভিনেত্রী বা একজন অভিনেতার কাজ হচ্ছে, অবশ্যই আমরা বিনোদন জগতের মানুষ। একজন অপু বিশ্বাস তার কেরিয়ার খুবই অল্প না, খুবই সামান্য নয়, অনেক দিনের, অনেক বছরের এবং অনেক বড় ব্যাপ্তি আছে। হ্যাঁ, অনেক ব্যাপ্তি আছে। এবং আমি একেবারে এসে যে নায়িকা তাও কিন্তু না। হ্যাঁ, খড়কুটো পুরোয়নি, এটা সত্যি। বাট আমার জীবনেও কিন্তু অনেক ঝুট ঝামেলা এসেছে, হ্যাঁ, সবকিছু করেই কিন্তু আজকে আমি নায়িকা। হ্যাঁ, এক বাক্যে অনেক কথা বলা যায়। এটা আসলে কিছু কিছু মানুষ থাকে না বুঝে কথা বলা। এই আর সেকেন্ড ইস্যু হচ্ছে, আমাকে নিয়ে মানুষ যে ধরনের নামের উক্তিগুলো করে, এগুলো কিন্তু সকলেই করছে। তো এটা সকলেই করছে এই কারণে, কারণ এটা তো কাজ, এটা তো না করার কিছু নেই। এক্স্যাক্টলি, ওটাই বলা যে করছে কিন্তু সবাই, বলছে শুধু তোমার কথা। কারণ কি, আমারটা ফোকাস হয় বেশি এবং মানুষ যে উদ্দেশ্য নিয়ে আমাকে নিয়ে যায়, যে কি হয় যে একটা প্রচারণাটা যেন বেশি হয়। যখন আমার প্রচারণা বেশি হয়েছে তখন মানুষের চোখে আসে, আর চোখে আসলেই ওই যে মানুষগুলো আর পারেন না তারা এই ধরনের কথাগুলো বলেন, কারণ তাদেরকে তো কেউ চায় না। মানে আঙ্গুর ফল টক, নাচতে না জানলে উঠান বাঁকা। আর আরেকটা জিনিস ইদানিং শুরু হয়েছে যে আমাকে নিয়ে কোনো একটা নেগেটিভিটি কিছু একটা করে না, একটা ভাইরাল হয়ে প্রচারণায় আসতে চায়, একটা ফ্রন্ট ফেসে আসতে চাই। তো এটাকে নিয়ে না আমি ওই যে তুমি ফার্স্টে যেটা বলে যে ক্লারিফিকেশন করার জন্য, তো ওই যোগ্যতাটা তাদের নাই, সুতরাং আমি তাদের বোঝাতে যাব না। আমার কাজ আমি আমার মতো করব, আমার যোগ্যতা দিয়ে, আমার সম্মান দিয়ে, আর মানুষ আমাকে সেভাবে রিসিভ করবে। আর তাদের কাজ যেটা করা সেটা ইনশাআল্লাহ তারা করেই যাবে, কন্টিনিউ। তুমি যতই ভালো কাজ করো আর যাই করো না, যার বলার সে বলবে। আমার কথা, আমি কাদের সাথে কাজ করছি, তারা কাজের মর্যাদা দিতে পারে বিধায় আমাকে কাজে নেয়। হ্যাঁ, তো আমার সিনেমা নাই কি বললো, এই বছর তো ফেব্রুয়ারিতে দুটো সিনেমা রিলিজ হয়েছে। এই কথাগুলোই আমি একটু জানাতে চাচ্ছি। এটাই আমি জানাতে চাচ্ছি দর্শকদেরকে, যে একজন অপু বিশ্বাস কিন্তু সিনেমার জন্যই আজকে আমরা অপু বিশ্বাসকে পেয়েছি। তো সুতরাং অপু বিশ্বাস যদি সিনেমা ছেড়ে দিতেও চায়, সিনেমা অপু বিশ্বাসকে ছাড়বে না, ছাড়ছেও না। ইনফ্যাক্ট যারা এগুলো বলছে তারা জানেও না আমার ক্যারিয়ার প্ল্যানিংটা কি।